মুক্তির কথা শুনে কম্পাসকে জেলের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তি ঋতুজাকে বাড়িতে আনা দেখে মুক্তি ঋতুজার কাছে কি বলতে থাকে, তুই বাড়ি ফিরেছিস, আমি যে কতটা খুশি হয়েছি। তুই আর আমি বেস্ট ফ্রেন্ড, আমরা দুজনে আত্মার আত্মা, আর তুই এভাবে হসপিটালে ছিলি, আমি যে কতটা কষ্ট পেয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, কই একবারও তো আমার কাছে গেলি না, আমাকে তো একবারও দেখতে গেলি না, তুই যত এতটা কষ্ট পেয়েছিস। তখন তখন মুক্তি বলতে থাকে, আমাকে তো অখিলেশ বলেছিল যে তুমি বাড়ির দিকটা সামলাও, আমি যদি ওখানে যেতাম তবে বাড়িটা কে সামলাতো বল। তখন তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, ও তাই তো, বাড়িটা তো তোকেই সামলাতে হয়, বাড়িটা তো তোর, তাই না? তখন তখন মুক্তি বলতে থাকে, তুই কি আমাকে পিঞ্চ করে কথা বলছিস ঋতু? তখন ঋতুজা বলতে থাকে, শোন, একটা কথা কি জানিস, যদি যদি কাকের কাকের বাসায় কোকিল ডিম পাড়ে তবে কিন্তু ডিমটা কাকের হয়ে যায় না, ডিমটা কিন্তু কোকিলেরই থেকে যায়। তাই এই কথাটা মাথায় রেখে কাজগুলো করিস। আর বিহান, বড় বৌমা, আমাকে ঘরে নিয়ে চলো, আমি এখানে এখানে থেকে সময় নষ্ট করতে চাই না, আমার একটু রেস্টের প্রয়োজন। এই বলে দেখা যায় ঋতুজা বিহান ও মেঘমালার সঙ্গে ঘরে চলে যায়। তখন তখন সেনাপতি বলতে থাকে, এই ঋতুজা চৌধুরীর কথাগুলো কেমন যেন বেঁকিয়ে বেঁকিয়ে বললো, মা, একে কিন্তু উচিত জবাব দিতে হবে, উচিত সেই শিক্ষা দিতে হবে। এর আগে আমাদের একটা কাজ সম্পূর্ণ করতে হবে, বিহান চৌধুরীর জীবন থেকে কম্পাসকে সরিয়ে মোনালিসাকে পার্মানেন্টলি এই বাড়িতে ঢোকাতে হবে। আর যদি মোনালিসা এই বাড়িতে ঢোকে তবে আমাদের দলটাও ভারী হবে। এ কথা শুনে মুক্তি বলতে থাকে, সেই সেই প্ল্যানও হয়ে গেছে, সেই ব্যবস্থাও হয়েছে, চিন্তা করিস না তুই। আর বিহানের সঙ্গে আমার সব ধরনের কথা হয়ে গেছে। এখন এখন বিহানও রাজি হয়ে গেছে কম্পাসকে ডিভোর্স দিয়ে ও মোনালিসাকে বিয়ে করবে। তখন এ কথা শুনে সেনাপতি বলতে থাকে, তবে দেরি কেন, ডিভোর্স পেপারটা জেলের মধ্যে পৌঁছে দিলেই তো হয়। তখন তখন বিহান নিচে আসলে মুক্তি বলতে থাকে, মুক্তি, বিহান, তুই তুই এই কম্পাসের ব্যাপারে কি ভাবলি? তখন তখন বিহান বলতে থাকে, মুক্তিমাসি, তুমি যেটা বললে ঠিক সেটাই ভেবেছি। তখন তখন মোনালিসা বলতে থাকে, তুমি তুমি প্লিজ ওকে ডিভোর্স দাও বিহান, ও তোমার জন্য নয়, ও তোমাকে ভালোবাসে না, তুমি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, দেখবে আমি তোমাকে অনেক সুখে রাখবো, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি, তুমি বোঝার চেষ্টা করো। তখন বিহান বলতে থাকে, আমি জানি মোনা, তুমি আমাকে কতটা ভালোবাসো, তোমার ভালোবাসাটা আমার জন্য লয়াল, তাই আমি কম্পাসকে ছেড়ে তোমাকেই বিয়ে করব, তোমাকেই নিজের স্ত্রী বলে স্বীকৃতি দেব। কম্পাস তো কখনোই আমার ভালোবাসা বুঝেনি, আমার ভালোবাসার মর্যাদা দেয়নি, তাই আর ওকে আমি কিছুতেই কিছুতেই চাই না, ওকে আমি অবশ্যই ডিভোর্স দেবো। এই কথা শুনে মোনালিসা অনেক খুশি হয়ে যায়। এরপরে মুক্তি বলতে থাকে, আমি ডিভোর্স লেটারটা রেডি করে রেখেছি, তবে চল আমরা জেলে যাই, ওখানে গিয়ে ডিভোর্স লেটারটা দিয়ে আসি। তখন তখন বিহান বলতে থাকে, এটা করা কি ঠিক হবে? জেলের মধ্যে ডিভোর্স লেটারটা দিলে তখন কেমন একটা দেখাবে না, সবাই বলবে যে এই যে ওয়াইফ এখন জেলে আছে বিধায় বিহান চৌধুরী তাকে জেলের মধ্যে ডিভোর্স লেটার দিয়েছে, ব্যাপারটা বাড়িতেই হোক। তখন তখন বিহানের কথা শুনে মুক্তি বলতে থাকে, তবে কি তুই চাচ্ছিস যে কম্পাসকে বাড়ি ফিরিয়ে আনতে, কম্পাসকে ওখান থেকে জেল থেকে বের করে বাড়ি ফিরিয়ে আনতে? তুই তো বলেছিলি কম্পাস আর কখনোই বাড়ির চৌকাঠ পেরোতে পারবে না, আর কম্পাসের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় সেই ব্যাপারটা তুই দেখবি। এরপরে মোনালিসা অনেকভাবে বিহানের ব্রেন ওয়াশ করে বিহানকে নিয়ে জেলে চলে যায়, আর সেখানে গিয়ে কম্পাসের হাতে ডিভোর্স লেটার দেয় বিহান। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, বিহান স্যার, এটা কি? তখন তখন বিহান বলতে থাকে, আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, তুমি সাইন করে দিলেই ব্যাপারটা ওকে হয়ে যাবে। এ কথা শুনে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, ও তাই, এই জন্য আপনার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে এসেছেন? তখন তখন মোনালিসা হাসতে থাকে আর বলতে থাকে, অবশ্যই কম্পাস, আমাকে আমাকে সঙ্গে নিয়ে এসেছে কারণ এখন তোকে ছেড়ে বিহান আমার সঙ্গে থাকবে, আমাকে আমাকে বিয়ে করবে, আমাকে আমাকে ওর ওয়াইফ বলে স্বীকৃতি দেবে, পুরো পুরো শহরের সামনে সবাই জানবে যে এখন এখন বিহান বিহান চৌধুরী মোনালিসা দত্তের হাজবেন্ড। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ, তোমাদের ভালোই মানাবে। আর
আর বিহান স্যার, আপনিও একদিন বলবেন যে আমি আমি কি হারিয়েছি। এই বলে কম্পাস কম্পাস পেপারটা নিয়ে নেয়। এরপরে বিহান বিহান সেখান থেকে চলে যায়। তখন মুক্তি বলতে থাকে, কম্পাস পেপারটাতে সাইন করে দিও। পেপারটা কিন্তু সাইন করার জন্য দেওয়া হয়েছে, তোমার কাছে রাখার জন্য নয়। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, সেই ব্যাপারটা আমি আমি জানি, তাই তোমাকে এ ব্যাপারে কোনো কথা বলতে হবে না মুক্তি মাসি। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, কথাটা কথাটা বলে গেলাম, কথাটা যেন মাথায় থাকে। এরপরে এরপরে মোনালিসা সেনাপতি ও মোনালি মুক্তিও সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় কম্পাস কম্পাস বলতে থাকে, এখন আমি কি করব। এরপরে কনস্টেবলের থেকে ফোন নিয়ে ঋতুজাকে ফোন করে আর বলতে থাকে, মা, এদিকে এদিকে তোমার ছেলে আমাকে ডিভোর্স লেটার দিয়ে গেছে। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি আমি সবকিছু জানি, আর এটা এটা বিহান ইচ্ছে করে করেনি। বিহান এটা ওদেরকে বোঝানোর জন্যই করছে। বিহান তোকে সাহায্য করছে কম্পাস, তুই কোনো ভুল বুঝিস না। বিহান বিহান সবটাই জানে, বিহানকে আমি সবটা বুঝিয়ে বলেছি। তাই তোকে তাই তোকে তাই তোকে হেল্প করতে ও এই প্ল্যানটা করেছে। ওরা যেন বুঝতে পারে যে ওর বিহান এখন তোকে আর ভালোবাসে না, তোকে ঘৃণা করে। ওদের প্ল্যান গুলো ধরার জন্য বিহানও এই চাল চেলেছে। কম্পাস, তুই ভুল বুঝিস না, তুই পেপারটা নিজের কাছে রেখে দে। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, তবে তো বিহান স্যার আমাকে কিছু বলতে পারতো, মা। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে কম্পাসকে ঋতুজা বলতে থাকে, বিহান রাগ করেছে তোর উপর। তুই যেমন ওকে কিছু না বলে হুটহাট একটা কাজ করে ফেলিস, তাই তাই তোকে কিছু ও জানায়নি। আর ওখানে জানাবে বা কি করে, ওখানে তো ওরা ছিল, তাই না? ওদের সামনে বললে তো সব খেলাই ফাঁস হয়ে যেত। তখন তখন কম্পাস বলতে থাকে, মা, তোমার শরীর এখন ঠিক আছে? তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। আমি একদম ঠিক আছি, কিন্তু ওদের ওদের আমি বুঝিয়েছি আমি আমি হুইল চেয়ারে চলাফেরা করব। আমি হুইল চেয়ার থেকে উঠতে পারছি না, নিজে একা একা উঠতে পারছি না, কারো সাহায্য ছাড়া কোনোভাবে আমি দাঁড়াতে পারছি না। সবটাই সবটাই বিহান আর আমার প্ল্যান, তুই চিন্তা করিস না। এর সঙ্গে মেঘমালা আর রশ্মিকা দুজনেই আছে। তখন কম্পাস বলতে থাকে, মা, তুমি কিন্তু সাবধানে থেকো। মুক্তি মাসের কথা বলা যায় না, উনি কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। তোমার ক্ষতি করার জন্য উনি আবার অন্য কোনো পদক্ষেপ নিতে পারে। তাই তুমি একটু সাবধানে থেকো। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা, ওখানে কি দিদিভাই আছে? তখন তখন মেঘমালাকে ফোন দিলে মেঘমালাকে কম্পাস বলতে থাকে, দিদিভাই, তুমি কিন্তু সবসময় মায়ের উপর খেয়াল রাখবে, আর রশ্মিকাকে বলবে বিহান স্যারের উপরে খেয়াল রাখতে। কারণ কারণ ওরা ওরা যে কোনো মুহূর্তে মা ও বিহান স্যারের ক্ষতি করার চেষ্টা করবে। আর বিহান স্যারের ক্ষতি হয়তো বা করবে না, কারণ কারণ বিহান স্যার তো এমন ভাবে অভিনয় করছে, ওরা মনে করছে বিহান স্যার ওদের ওদের সঙ্গে হাত মিলিয়েছে। আর মায়ের ক্ষতি কিন্তু অবশ্যই করবে, কারণ কারণ আমি জানি মুক্তি মাসি মাকে কিছুতেই বিশ্বাস করবে না। মায়ের ক্ষতি করার জন্য উনি উঠে পড়ে লাগবে। তাই তুমি মায়ের কাছে কাছেই থাকবে, কোনো সময় কোনো জায়গায় যাবে না। তখন তখন দেখা যায় কথা শুনে মেঘমালা বলতে থাকে, ঠিক আছে কম্পাস, কিন্তু তোর বাবা মার কি করব? ওখানে থাকলে যদি দিকে তো বাইরে, ওনাদের যদি কোনো ক্ষতি করে দেয়। তখন তখন দেখা যায় ঋতুজার কাছে ফোন দিতে বলে ঋতুজাকে কম্পাস বলতে থাকে, মা, তুমি কিন্তু আমার বাবা মায়ের কোনো একটা ব্যবস্থা করে দিও। ওখানে বাবা মাকে রেখো না, কারণ ওখানকার ঠিকানা দিকে জানে। ওই জায়গায় দিকে গিয়েছিল, তাই ওখানকার পুরো ঠিকানাটাই দিকে জানে। ওখান থেকে মা বাবাকে সরিয়ে তুমি একটা গোপন জায়গায় রেখে দাও। আর বাড়িতে রাখাটাও সেফ হবে না, কারণ কারণ বাড়িতেও তো তিল শকুনের অভাব নেই। আর ওরা ভাবছে যে তুমি অসুস্থ, তাই বাবা মায়ের ক্ষতি করতে ওরা দুবারও ভাববে না। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, তুই একদম চিন্তা করিস না মা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি সবটা দেখে রাখবো। তুই যে প্ল্যানটা করেছিস দিকেকে ওখান থেকে সরানোর, সেই প্ল্যানটাই তুই ওখানে চালিয়ে যা। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা, আমি কিন্তু সব কোটে এই জেলের মধ্যে লিখে রেখেছি। তুমি এখান থেকে সবকিছু জোগাড় করতে পারবে। আর আমার যদি কিছু হয়ে যায়, তবে তো তোমাকেই আমার শেষ কাজটা করতে হবে, তাই না? তখন তখন ঋতুজা বলতে থাকে, এমন কথা বলিস না। আমি জানি তোর কিছু হবে না। অসতের সঙ্গে সতের লড়াই হলে কখনো সতের ক্ষতি হয় না, অসতেরই ক্ষতি হয়। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, মা, তুমি শুধু দোয়া করো, আমি যেন কোনোভাবে না হারি। আমি নিজের জীবন দিয়ে হলেও আমি শেষ রক্ষাটা করবোই। দিদিকে অবশ্যই আমি শাস্তি পাইয়ে দেবই। আমি তোমাকে সব বলে গেলাম, এই সবকিছু যে লকারে আছে সেখানকার সব পাসওয়ার্ড পিন সব এই জেলের দেওয়ালে লেখা আছে।
আমাকে যদি খুঁজে না পাওয়া যায়, তুমি এখানে এসে সবকিছু নিয়ে কোর্টে পেশ করে দেবে, কারো হাতে দেবে না। কারণ কারণ ওরা প্রভাবশালী লোকজন, টাকা খাইয়ে সবকিছু লোপাট করে দিতে পারে। তাই তুমি নিজে সেগুলো লয়ার হয়ে নিজে কোর্টে সাবমিট করবে, ঠিক আছে? তখন ঋতুজা বলতে থাকে, তুই চিন্তা করিস না, সবকিছু আমি নিজ দায়িত্বে করব। তুই এত কষ্ট করে সব জোগাড় করবি, সেগুলো আমি জলে যেতে দেবো না। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, ঠিক আছে মা, তবে আমি ফোনটা রাখছি। তখন এই বলেই ফোনটা কেটে দেয় কম্পাস। এরপরে অফিসার কম্পাসকে বলতে থাকে, ম্যাম কি ভাবলেন, এখন এখন আপনি কি করবেন? তখন তখন কম্পাস বলতে থাকে, কি আর ভাববো, এখন আমাকে বেরোতে হবে। এই বলে সবার সঙ্গে কথা বলে কম্পাস সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় ঋতুজা বিহানকে ডাকে, আর বিহান এসে ঋতুজাকে বলতে থাকে, মা, সবকিছু ঠিকঠাক ভাবে হচ্ছে, সব কাজ একদম কমপ্লিট। এ কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, একদম কমপ্লিট করেছিস তো? তখন দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ, সবকিছু একদম কমপ্লিট হয়েছে। তবে তবে কেউ দেখেনি। তখন ঋতুজা বলে ওঠে, মোনালিসা বুঝতে পারেনি, মুক্তি বুঝতে পারেনি যে তুই নাটক করছিস, তুই ওদের 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 প্ল্যান বোঝার জন্যই তো ওদের সঙ্গে হাত মিলিয়েছিস। তখন বিহান বলে, না মা, ওদের কোনো ক্ষমতাই হয়নি আমার প্ল্যানটা বোঝার। তখন দেখা যায় ঋতুজা বিহানকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা, তুই কখনো কম্পাসকে ভুল বুঝিস না। তোর আর কম্পাসের সম্পর্কটা নষ্ট করার জন্য ওরা ওরা উঠে পড়ে লেগেছে। তুই বুঝতে পারছিস মোনালিসা কতটা নোংরা মেয়ে, কতটা জঘন্য মেয়ে। ও কম্পাসের ক্ষতি করার জন্য যা নয় তাই করতে পারে, ও সবকিছুই করতে পারে। কখনো কখনো কম্পাসকে তুই ছেড়ে দিস না। কম্পাস তোকে সত্যি সত্যি ভালোবাসে। আসলে আসলে মেয়েটা তোকে বলতে পারে না যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু কম্পাস তোকে সত্যি সত্যি ভালোবাসে। ওর মন থেকে ভালোবাসে তোকে। যদি যদি মন থেকে ভালোবাসা যায়, তবে কাউকে ক্ষতি করা যায় না। যেরকম মোনালিসা ক্ষতি করতে চায়, নিজের স্বার্থের জন্য কম্পাসকে মারতে দুবারও ভাবে না। আজ একবার নয়, দুবার নয়, ও বারবার বারবার কম্পাসের ক্ষতি করতে চেয়েছে, বারবার কম্পাসকে মারার চেষ্টা করেছে। এই কথাগুলো কি তুই যাচ্ছিস? তখন বিহান বলতে থাকে, না মা, কখনোই ভুলবো না, আমি কখনোই ভুলবো না। তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কথাগুলো কখনোই ভুলিস না। কারণ কারণ মোনালিসার মতো মেয়েরা, ওরা হচ্ছে সুযোগ সন্ধানী। ওরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, হ্যাঁ মা, আমি জানি যে মোনালিসা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, সবকিছু বিসর্জন দিতে পারে। যে মেয়ে নিজের স্বার্থের জন্য নিজের মাকে অব্দি মারতে পারে, বা নিজের মাকে বন্দি করে রাখতে পারে, তার দ্বারাই আর কি বা আশা করা যায়। তখন এ কথা শুনে মেঘমালা বলতে থাকে, তুমি যে বুঝতে পেরেছো বিহান, এতেই অনেক। আমরা তো ভেবেছিলাম যে সত্যি সত্যি হয়তো বা তুমি মুক্তি মাসের কথা শুনে কম্পাসকে ডিভোর্স দিচ্ছ। তখন বিহান বলতে থাকে, মা, দেওয়ালেরও কান আছে, এখানে এত কথা বলা ঠিক হচ্ছে না। আমি যাচ্ছি, ঠিক আছে? তখন এই বলে বিহান সেখান থেকে বেরিয়ে দিয়েছে। এদিকে মোনালিসা বাড়িতে এসে অভিকেন দত্তকে জড়িয়ে ধরে বলতে থাকে, দাদু, আমি যে কতটা এক্সাইটেড তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। বিহান আজকে কম্পাসের হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিয়েছে, কম্পাসকে ডিভোর্স লেটার দিয়েছে। তখন এই কথা শুনে অভিকেন দত্ত বলতে থাকে, তুমি সবসময় মুক্তির কাছাকাছি থাকবে, মুক্তির কথা মতো চলবে, তবে তোমাকে কোনো কিছুতে কাটতে হবে না। মুক্তি মেয়েটা অনেক ইন্টেলিজেন্ট, তোমাকে সব জিনিসে সাহায্য করবে, হেল্প করবে। তখন এ কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, দাদু, আমি তো মুক্তি মাসির কথা শুনেই চলি, মুক্তি মাসির কথা মতোই সবকিছু করি। আমি কখনো কখনো মুক্তি মাসির কথার অবাধ্য হই না। তখন এ কথা শুনে অভিকেন দত্ত বলতে থাকে, ঠিক এমনটাই করবে, কখনো কখনো মুক্তির কথার অবাধ্য হবে না। কারণ কারণ জানো মুক্তি কতটা ইন্টেলিজেন্ট, ও সবকিছু পারে, সবকিছু ওর দ্বারাই সম্ভব। এই বলে অভিকেন দত্ত বলতে থাকে, ঠিক আছে মোনা, এখন নিজের ঘরে গিয়ে রেস্ট নাও, আবার সকাল সকাল তো আবার চলে যেতে হবে, তাই না? তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ দাদু, সকাল সকাল আবার ও বাড়িতে যেতে হবে। এই বলে মোনালিসা চলে যায়। এরপরে এদিকে মুক্তি ও সেনাপতি বলতে থাকে, বিহানের ব্যাপারটা সামলে নিয়েছি, এখন এখন শুধু বিহান আর মোনালিসার এঙ্গেজমেন্টটা শেষ করে ফেললেই হবে। এরপরে দেখা যাক ঋতুজাকে কি করে সরিয়ে ফেলা যায়। তখন এ কথা শুনে দেখা যায় সেনাপতি বলতে থাকে, আমরা তো অখিলেশ চৌধুরীর সাইনটা নিয়ে নিয়েছি, এখন কায়দা করে ঋতুজা চৌধুরীর সাইনটা নিয়ে নিতে পারলেই এটাও কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমার আর বাবার বিয়েটা হয়ে গেলেও তো ঠিকঠাক ভাবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এরপরে ওই একটা একটা করে সব কটাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, ঠিক আছে মা?
তখন তখন মুক্তি বলতে থাকে, একদম একদম সবকিছু সবকিছু অখিলেশের থেকে কায়দা করে লিখে নিয়ে সবাইকে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এক একটা শয়তান সবগুলোকে একটা 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 করে রাস্তায় নামিয়ে দেব। তখন তখন দেখা যায় সেনাপতি হাসতে থাকে আর বলতে থাকে, একদম মা, একদম কোনোভাবে আর ওদেরকে ছাড়া যাবে না। ওই যে ওই রশ্মিকা বলে মেয়েটি আর মেঘমালা, ওই দুজনই কিন্তু বেশি বার বেড়ে গেছে। আমাকে আমাকে বলে যে আমাকে নাকি শিক্ষা দেবে, আমাকে নাকি কম্পাস দিয়ে শাস্তি দিয়ে পাইয়ে দেবে ওই রশ্মিকা বলে মেয়েটি। তখন তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, ওই রশ্মিকাকে আগে আগে উচিত শিক্ষা দেব। রশ্মিকা আর মেঘমালা বেশি বার বেড়ে গেছে, ওদের দুজনকে শিক্ষাটা আগে দিতে হবে, তা না হলে হবে না। তখন তখন এ কথা শুনে দেখা যায় সেনাপতি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। এদিকে এদিকে দেখা যায় অখিলেশ ভাবতে থাকে কি করবে। এদিকে এদিকে অভিজ্ঞান দত্ত বারবার চাপ দিচ্ছে কি করে মোনালিসা আর বিহানের এঙ্গেজমেন্ট পার্টিটা অ্যারেঞ্জ করা যায়। কিন্তু ঋতুজার এই অবস্থা, এখন যদি মোনালিসা আর বিহানের এঙ্গেজমেন্টের কথা বলা হয়, ঋতুজা সেই ব্যাপারটা কিভাবে রিয়াক্ট করবে। এতে যদি ওর শরীরটা আরো খারাপ হয়, কিন্তু আমি যদি না এসব করি, তবে তো অভিষেক দত্ত আমাকে মেরেই ফেলবে। আমি এখন কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই মুক্তি এসে বলতে থাকে, কি ব্যাপার অখিলেশ, কি ভাবছো তুমি? কি হয়েছে তোমার, এতটা চিন্তিত কেন? তখন অখিলেশ বলতে থাকে, আসলে অভিকেন বাবু বারবার ফোন করছে মোনালিসা আর বিহানের এঙ্গেজমেন্টের ব্যাপারে, আমি কি করব বুঝতে পারছি না। তখন তখন মুক্তি বলে, তবে সেরেই ফেলো, কম্পাস তো আর এ বাড়িতে আসবে না। আর বিহানও কম্পাসকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই তুমি মোনালিসা আর বিহানের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করো, সমস্যা হবে না। এরপরে দেখা যায় এই বলেই অখিলেশকে মুক্তি বলতে থাকে, তুমি চিন্তা করো না অখিলেশ, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ঋতুজাও সুস্থ হয়ে উঠবে। তখন তখন অখিলেশ মুক্তিকে বলতে থাকে, আচ্ছা মুক্তি, সত্যি করে বলো তো, তুমি তুমি কিছু করেছো? তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, এসব কি বলছো তুমি, আমি কি করব? তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমার বিশ্বাস হয় না কম্পাস এরকম করতে পারে। কারণ কম্পাস ঋতুজাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে, তাই কম্পাস এটা করতে কখনোই পারে না।